আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার বাবা সরকারি চাকরিজীবী হয়, তিনি তখন চট্টগ্রামে বদলি হয়। সব আত্মীয়স্বজন ঢাকা থাকা সত্ত্বেও আমাদের ঢাকা ছেড়ে চট্টগ্রাম যেতে হয়। প্রথম কয়েক মাসে এখানে ভালোই চলছিল আমাদের, কিন্তু হঠাৎ এক রাতে অনুভব করি একটু ভিন্ন কিছুর। সে রাতে পড়ার টেবিলে আমি ও আমার ছোট ভাই পড়ছিলাম। তখন মা ছিল পাশের ঘরে এবং আমার বাবা ছিল বাহিরে। বলে রাখা ভালো, তখন বাবার একটা অভ্যাস ছিল, ডিউটি থেকে বাসায় আসার পর কিছুক্ষণের জন্য হলো বাইরে হাঁটাহাঁটি করতে যেতেন। আমাদের ফ্ল্যাটে ঢুকতে একটা কমন রুম ছিল। আমার পড়ার রুমে যেতে হলে সেই কমন রুমটা পেরিয়ে যেতে হতো। কমন রুমের এক কোণে একটা উঁচু বেসিং ছিল, যেটা ব্যবহার করতে হলে আমাকে টুল নিয়ে সেটা উঠে ব্যবহার করতে হতো। আবার আমার রুমে আমার পড়ার টেবিলে বসলে ওই বেসিংটা আমার বিপরীত দিকে পড়তো। তো আমার সবসময় কেন যেন মনে হতো কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে ঠিক ওই বেসিংটার জায়গায়। এটাই প্রায় হতো। সেদিন বাবার বাসায় ফিরতে দেরি হচ্ছিল। আমি আর আমার ভাই তখন আমাদের রুমে পড়ছিলাম। এক পর্যায়ে ভাই আমাকে রেখে আম্মুর রুমে চলে যায়। তবে ব্যাপারটা আমি তখন খেয়াল করিনি। হঠাৎ আমার মনে হচ্ছিল আমার ভাই আমার পেছনে দাঁড়িয়ে আছে ওই বেসিংটার ওইদিকে। আমি ভাবতে থাকি হয়তো আমাকে ভয় দেখানোর জন্য ও এমন করছে। তেমন পাত্তা দিইনি। তবে এক পর্যায়ে পিঠে ঠান্ডা বাতাস লাগতে শুরু করলে আমি